الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاة فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন, অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক যে তাফসীরের আলোচনা করতেছিলাম, আমাদের তাফসীরের আলোচনা সূরা বাকারার আলোচনা শেষ হয়েছে। এখন হঠাৎ মনে হইল আমার যে আলোচনাটা এখান থেকে 10-11 বছর আগে 12 বছর আগে করা হয়েছিল নামাজের গুরুত্ব সম্পর্কে, যেহেতু নামাজ সব থেকে বড় গুরুত্বপূর্ণ ফরজ বিধান, এই জন্য এর আলোচনাটা মাঝে মধ্যেই বারবার করে করা দরকার। আজ আলোচনার বিষয়বস্তু নামাজের অবহেলাকারী নামাজ ত্যাগ করার দুনিয়াবী ক্ষতি সমূহ। নামাজ ত্যাগ করলে দুনিয়ায় কি ধরনের ক্ষতির সম্মুখীন হয় মানুষ। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে নামাজ ত্যাগ করা এটা শুধু পরকালে শাস্তির বিষয়, আখিরাতে শাস্তি হবে, দুনিয়ায় কোনো বিষয় না। কিন্তু বাস্তবতা হলো এই নামাজ ত্যাগ করার কারণে আখিরাতে যে শাস্তি হবে সেটা তো আছেই, সাথে সাথে দুনিয়ায়ও নামাজের ত্যাগ করার কারণে ভয়াবহ শাস্তি আছে। বিভিন্ন রকমের সমস্যা আছে দুনিয়ায় নামাজ ত্যাগ করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করে কিছু আদেশ এবং কিছু নিষেধের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে দিয়েছে। যতগুলো আদেশ আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে সব থেকে দামি ইবাদতের নাম হলো নামাজ। নামাজের দাম, নামাজের গুরুত্ব সব থেকে বেশি। যেই কাজের গুরুত্ব বেশি, যেই কাজের সব বেশি, বা যেই কাজ করার ব্যাপারে বাধ্যবাধকতা যত বেশি, ওই কাজ করার জন্য শর্তগুলো অনেক সহজ, ওই কাজ করার শর্ত অনেক সহজ। দেখেন, নামাজ এটা এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে মুসলমান আর অমুসলিমের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। মুসলমান নামাজ পড়ে আর অমুসলিম, কাফের, মুশরিক, ইহুদি, বদ্দিন এরা নামাজ পড়ে না। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে অমুসলমান। এত ভয়াবহ কথা আসছে নামাজের ব্যাপারে যে নামাজ না তরক করেওয়ালা, নামাজ ছেড়ে দেয় যে ব্যক্তি, নামাজ পরিত্যাগকারী ব্যক্তি কাফেরের সমতুল্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য নির্ণয়কারী, পার্থক্য নিরূপণ করে হলো নামাজে। ফামান তারাকাহা ফাকাদ কাফার।
যেই ব্যক্তি নামাজকে তরক করলো সে কেমন যেন কাফের হয়ে গেল, ধরে বলেন নাউযুবিল্লাহ। এই নামাজের ব্যাপারে আমাদের মুসলমানদের মধ্যে যথেষ্ট পরিমাণে উদাসীনতা আছে। কি বলেন ভাই, আছে কি আছে না? নামাজের মধ্যে, নামাজের ব্যাপারে অনেক মুসলমানেরও অনেক উদাসীনতা আছে। মুসলমানের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম বহুত আছে। অথচ কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, ইবাদত বন্দেগীর মধ্যে, ইবাদতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক কোন ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করবেন? কথা কয় না। কোন ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করবেন? নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করেছেন, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের থেকে। সর্বপ্রথম বান্দাদের থেকে যে আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন সেই আমলের নাম হলো নামাজ। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। তাই যেই ব্যক্তির নামাজ ঠিক হয়ে যাবে ওই ব্যক্তি সফল কাম এবং কামিয়াব হয়ে যাবে। আর যেই ব্যক্তি ওয়াইন ফাসাদাত ফাসাদা ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যেই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে ওই ব্যক্তি চির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা যদি সঠিক হয় তাহলে অন্যান্য সমস্ত ইবাদত সঠিক হয়ে যায়। আর নামাজ যদি গুরুত্ব না থাকে, নামাজ যদি গুরুত্ব সহকারে আদায় করা না হয়, তাহলে অন্য যত ইবাদত করা হোক না কেন ওই ইবাদত গুলো যথার্থভাবে হয় না। কারণ নামাজ হলো উম্মুল আমাল বলা হয়েছে, তাই সমস্ত আমলের মা হলো নামাজ। আল্লাহ নবী আরো বলতেছেন, ও আমার উম্মতেরা ভালো করে লক্ষ্য করো, তাই যে নামাজ আদায় করার দ্বারাই কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের দ্বারাই কবিরা গুনাহ মাফ করে দেয়। তাই তার মধ্যে একটা হলো নামাজ এমন একটা ইবাদত, তাই যে ইবাদতের মাধ্যমে কবিরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহ আর কবিরা গুনাহ, ছোট গুনাহ আর বড় গুনাহ। তা ছোট গুনাহগুলো এমনি এমনি মাফ হয়ে যায় নেক আমলের দ্বারাই, আর কবিরা গুনাহগুলো তওবা করা ছাড়া মাফ হয় না। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, তাই যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কবিরা গুনাহগুলোকেও মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? তাই নামাজের মধ্যে কিন্তু এক জায়গায় দোয়া, তওবা আছে, ইস্তেগফার আছে। নামাজের মধ্যেও এক জায়গায় কি আছে? ইস্তেগফার আছে। ইস্তেগফার কোথায় আছে? আপনি খেয়াল করেন, আখেরি বৈঠকে যখন বসছেন, আখেরি বৈঠকে বসার পরে সর্বপ্রথম কি করবেন? কথা কয় না। সর্বপ্রথম কি করতে হয়? আত্তাহিয়াতু ওয়া তাশাহুদ করতে হয়। দ্বিতীয় পর্যায়ে কি করতে হয়? দুরূদ শরীফ পড়তে হয়। তৃতীয় পর্যায়ে কি করতে হয়? দোয়ায়ে মাসুরা পড়তে হয়। এই দোয়ায়ে মাসুরা যেটা আমরা জানি, মনে করেন একটা দোয়া আমরা জানি, দোয়ায়ে মাসুরা এই শব্দের শাব্দিক অর্থ হলো হাদিস স্বীকৃত দোয়া। হাদিস স্বীকৃত দোয়া, এমন একটা দোয়া পড়তে হবে এখানে যেই দোয়াটা হাদিসের মধ্যে স্বীকৃতি দেওয়া আছে। এই জায়গায় একটু নতুন এবং চমৎকার একটা কথা বলি, একটু খেয়াল করেন। যেই দোয়াটা হাদিসের মধ্যে স্বীকৃত এমন একটা দোয়া এখানে পড়তে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোয়াটা একটু শুনবেন। কোন দোয়াটা বলেন? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন। পড়ার পরে রাহমাতুল্লাহ আলামিন বলতেছেন, আবু বকর, এত চমৎকার একটা দোয়া, এ সবাইকে বলে দেয় আজকে থেকে প্রত্যেক নামাজের পরে, আখেরি বৈঠকে দুরূদ শরীফের পরে সবাই যেন এই দোয়াটা পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পছন্দ হয়েছে এই দোয়াটা। এটা হলো হাদিস স্বীকৃত দোয়া। আল্লাহুম্মা ইন্নী, ওগো আসমান জমিনের মালিক, নিশ্চয়ই আমি যালামতু নাফসি,
আমার উপরে আমি সীমাহীন অন্যায় করেছি, অবিচার করেছি, যেটা করার কথা ছিল না এমন অপরাধ আমি করে ফেলেছি, অগণিত অজস্র গুনার কাজ আমি করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, মানে মারাত্মক অপরাধ করেছি, মারাত্মক অপরাধ। ফাগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ওগো আসমান জমিনের মালিক, আমি খুব ভালো করে জানি যে আমার গুনাহ মাফ করার ক্ষমতা আপনি ছাড়া আর কারো নাই। আমার গুনাহ মাফ করার ক্ষমতা আপনি ছাড়া আর কারো নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে মাগফিরাত দান করে আপনি আমাকে ক্ষমা করে দেন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তাই আপনি আমার উপরে রহম করুন, কারণ আপনি হলেন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তাই এই দোয়াটা যখন ফরজ নামাজের শেষ বৈঠকে যখন বান্দা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আরওয়াইতুম লাউ আন্না নাহারান ফি বাবি আহাদিকুম ওয়া ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই ওয়া যালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আমার উম্মতেরা, তোমাদের কি ধারণা? সাহাবায়ে কেরামকে বলতেছেন, তোমাদের কি ধারণা? হাদিসের তরজমাটা আমরা আমাদের ডুমুরিয়ার মতো করে বুঝি। আমাদের এই মসজিদ আছে, এখানে মসজিদের সামনে যে সুন্দর একটা পুকুর আছে, বর্তমান অতিবৃষ্টির কারণে পুকুরের পানি স্বচ্ছ সুন্দর পরিষ্কারও আছে। আপনি কি মনে করেন প্রত্যেকদিন একটা লোক যদি এই পুকুরে গোসল করে, প্রত্যেকদিন 5 বার যদি এই পুকুরে গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা কি বলেন, ময়লা থাকতে পারে? কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বলেন, আরওয়াইতুম লাউ আন্না নাহারান ফি বাবি আহাদিকুম, তোমাদের কি ধারণা, কোন ব্যক্তি যদি পরিষ্কার পানি দিয়ে প্রত্যেকদিন 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তা ওই লোকটার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম বলেন, জি না ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াবকা মিন দারানিহি শাই, ওই লোকটার শরীরের মধ্যে কোন রকম কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বলেন, যালিকা মিসলু সালাওয়াতিল খামস, ওটাই হলো 5 বার গোসল করা, অর্থ হলো 5 বার দৈনন্দিন আল্লাহর দরবারে হাজিরা দেওয়া, নামাজ আদায় করা। তাই 5 বার গোসল করার কারণে যেমন ওই লোকটার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, তাই 5 বার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার দ্বারায় ওই লোকটার আমল নামার মধ্যেও ওই রকম কোনো গুনাহ থাকতে পারে না।